নমস্কার বন্ধুরা, রেহমান গার্ডেন্সে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি কোনো ড্রাগন ফল নিয়ে ভিডিও করছি না, আজকে আমি ভিডিও করছি ড্রাগনের ফুল নিয়ে। তো অনেকেই ড্রাগনের ফুল দেখেননি, তাই আজকে ভাবলাম যে আপনাদের সাথে ড্রাগনের ফুলের ভিডিওটাকে শেয়ার করি। অনেকেই রাত্রিবেলা ভিডিও করেন, কারণ এই ফুলটা শুধু রাত্রিবেলাতেই ফোটে এবং সকালের দিকে চিমসে যায়। তো আজকে সকাল থেকে বেশ মেঘলা রয়েছে, যার জন্য ফুলটা এখনও ফুটে রয়েছে। তো দেখুন, বেশ দারুণ লাগছে দেখতে। এর আগে অনেক কটা ফল হয়েছে গাছে, আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা রেড ড্রাগনের গাছ, আপনারা প্রত্যেকেই জানেন। তো এটা খেতে খুব দারুণ এবং এই গাছটার সেরকম পরিচর্যা করলে আমরা যা করি এর থেকেও বড় ফল আপনারা পেতে পারেন। তো এই গাছের কিন্তু রোদের প্রয়োজন, আর এতে জল সেরকম একটা লাগে না। আপনারা যদি এটাতে এক সপ্তাহ মতো না জল দেন, এটাও বেঁচে থাকতে পারে। আর বর্ষাকালেতে তো জল দিতেই লাগে না, আর শীতকালের দিকে এক সপ্তাহ পর পর জল দিলেও এটা বেঁচে থাকবে গাছটা। এটাই একটা সুবিধা যে এটায় প্রতিদিন জল দিতে হয় না। আপনারা এতে কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না, কারণ এটা তো ঘরোয়া খাবার। আর যদি আপনারা এটাকে চাষ করেন তাহলে দিতে পারেন। আমরা এতে শুধু মাছ মাংস ধোয়া জল দিই আর কিছু জৈব সার দিই, যেটা আমাদের শরীরের পক্ষে স্বাস্থ্যকর। তো দেখুন, তাতেই কি সুন্দর ফুলগুলো ফুটেছে এবং এতে কিন্তু সকালের দিকে অনেক মৌমাছি এসেছিলো, এখন সেগুলোকে প্রায় দেখা যাচ্ছে না। দেখুন কি দারুণ হয়েছে। এখন কিন্তু সকাল 6:30 বাজে, যার জন্য এতটা সুন্দর লাগছে গাছটাকে। এখনও কিন্তু দুটো ফুল রয়েছে যেগুলো ফোটেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে বালতিতে আমরা পাতা দিয়ে রেখেছি। এটা কিন্তু আপনারা করতে পারেন, এই ট্রিক্সটাও ভালো, কারণ এই গাছের পাতাগুলো দিয়ে রাখলে রোদে খুব সহজে এই গাছগুলোকে মাটিটাকে শোকাতে পারবে না, যার জন্য এই পাতাগুলোকে আমরা দিয়ে রাখি। ফুলের গোড়ায় যে ছোট ছোট গুটিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই কিন্তু ড্রাগন। এই যে এত বড় ফুলটা হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র ফুল, আর যে ছোট্ট গোড়ায় গুটি দেখতে পাচ্ছেন শুধু ওইটাই কিন্তু ফল। এই ফলগুলোকে যদি একটা গাছে 12-13টা ফল হয়, কীভাবে সংরক্ষণ করবেন? তো এই ফলগুলোকে কিন্তু পিঁপড়েতে খেয়ে নেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তো আপনারা রাসায়নিক কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। এখানে কিন্তু আপনারা একটুখানি হলুদ গুলে যদি গাছে ছিটিয়ে দেন ফলগুলোতে, অবশ্যই ফলগুলো বেঁচে যাবে আর পিঁপড়ের হাত থেকেও। আমাদের বালতিটা কিন্তু সেরকম একটা বড় না, আপনারা যদি আরও বড় জায়গায় দিতে পারেন, ফলগুলো আরও বড় হবে এবং অনেক সংখ্যায় হবে। এই গাছটা কিন্তু আমাদের 20টার বেশি ড্রাগন দিয়েছে। প্রথমের দিকে আমাদের কোনো ভিডিও আপলোড নেই, কিন্তু পরের দ্বিতীয়টার আমরা ফলের ভিডিও দিয়েছি এবং এটা থার্ড টাইম। এটার দেখুন ফুলগুলো হয়েছে কি সুন্দর। আমাদের মোট 4টে ফুল ফুটেছে, এখনও গাছে 2টো ফুল রয়েছে যেগুলো ফোটেনি। মোট 6টা ফুল হয়েছে। তার মধ্যে আপনারা যদি হলুদের গুঁড়ো দেন তাহলে কিন্তু সব কটা ফুলই দাঁড়াবে। তো নমস্কার বন্ধুরা, আজকের মতো এটুকুই। বাই।